আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ন্যাটোর সমর্থন বাড়ানোর পর ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। এরপর জানিয়ে দেব বেলুন নামানোর ঘটনায় মার্কিন সংস্থাকে হুঁশিয়ারি চীনের। আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২। এদিকে ইউক্রেনে হামলা জোরদার নিয়ে যা বললেন বেলারুশের প্রেসিডেন্ট। আরো জানিয়ে দেব আরেকটি মিরাকল, ধ্বংসস্তূপ থেকে ২২৮ ঘন্টা পর ২ সন্তান সহ জীবিত উদ্ধার নারী। সর্বশেষ জানিয়ে দেব উত্তর কোরিয়াকে আবারও শত্রুর তালিকায় ফেলল দক্ষিণ কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ন্যাটোর সমর্থন বাড়ানোর পর ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। পশ্চিমা মিত্ররা একটি পরিকল্পিত পাল্টা আক্রমণকে সমর্থন করার জন্য ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সামরিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়ার পরে রাশিয়া বৃহস্পতিবার ইউক্রেন জুড়ে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করে বলেছেন যে দক্ষিণে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কৃষ্ণ সাগরে একটি জাহাজ থেকে ছোড়া ৮টি কালিব্রো ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে। তবে অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলো উত্তর ও পশ্চিম ইউক্রেনের পাশাপাশি ডিনিপ্রোপেট্রোভস্ক এবং কিরোভগ্রাদের কেন্দ্রীয় অঞ্চলগুলোতে আঘাত করেছে। একটি ক্ষেপণাস্ত্র পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের একটি শিল্পস্থলে আঘাত আনে, যার ফলে সেখানে আগুন ধরে যায়, কর্তৃপক্ষ জানিয়েছে। রাশিয়ার সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ এবং পূর্ব ইউক্রেন জুড়ে স্থল আক্রমণ জোরদার করেছে এবং ২৪শে ফেব্রুয়ারি আক্রমণের প্রথম বার্ষিকী ঘনিয়ে আসার সাথে সাথে একটি বড় নতুন আক্রমণ ব্যাপকভাবে প্রত্যাশিত। ইউক্রেনে উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বুধবার বলেছেন, শত্রুদের আক্রমণ পূর্ব দিকে অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টা হামলা, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, কিন্তু আমাদের যোদ্ধারা শত্রুকে তাদের লক্ষ্য অর্জন করতে দিচ্ছে না এবং খুব গুরুতর ক্ষতির সম্মুখীন হচ্ছে, তিনি টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল যে লুহানস্ক অঞ্চলের রাশিয়ান অভিযানের মুখে ইউক্রেনীয় বাহিনী পিছু হটেছে। আক্রমণের সময় ইউক্রেনীয় সৈন্যরা এলোমেলোভাবে পূর্বের দখলকৃত লাইন থেকে ৩ কিলোমিটার দূরত্বে পিছু হটেছিল, মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে। এদিকে ন্যাটো দেশগুলো আর্টিলারি যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে, কারণ ইউক্রেন সরবরাহের থেকে দ্রুত তাদের দেওয়া গোলা খরচ করছে। ব্রাসেলসের জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের ২ দিনের বৈঠকের পর ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, বিষয়গুলি ঘটছে, কিন্তু আমাদের আরও পদক্ষেপ নিতে হবে, কারণ ইউক্রেনকে আরও দ্রুত গোলাবারুদ সরবরাহ করা একটি বড় প্রয়োজন। ইউক্রেন $1 বিলিয়ন সামরিক সাহায্য পেয়েছে, যেখানে সংঘাত শুরু হওয়ার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র $২৭৪০ কোটি বেশি নিরাপত্তা সহায়তা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল দেশগুলোকে ট্যাঙ্ক পাঠানোর ক্ষেত্রে জার্মানির সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, সূত্র রয়টার্স। বেলুন নামানোর ঘটনায় মার্কিন সংস্থাকে হুঁশিয়ারি চীনের। চীন বুধবার বলেছে যে তারা আমেরিকার পূর্ব উপকূলে একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুন নামানোর সাথে সম্পর্কিত মার্কিন সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একটি দৈনিক ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এ তথ্য জানান, তবে তিনি কোনো বিশদ বিবরণ দেননি এবং পদক্ষেপের লক্ষ্যগুলি চিহ্নিত করেননি। চীন বলেছে যে বেলুনটি ছিল একটি মনুষ্যবিহীন আবহাওয়ার তথ্য সংগ্রাহক এয়ারশিপ, যা দুর্ঘটনাক্রমে উড়িয়ে দেওয়া হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটি F-22 যুদ্ধ বিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র দিয়ে এটিকে নামিয়ে আনার ক্ষেত্রে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে বলে তারা অভিযোগ করেছে। ৪ ফেব্রুয়ারি বেলুনটি নামানোর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ৬টি চীনা সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা বেইজিং এর মহাকাশ কর্মসূচির সাথে যুক্ত। ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস পরবর্তীতে মার্কিন সার্বভৌমত্বের নির্ভর লঙ্ঘন এবং তার গোয়েন্দা সংগ্রহ অভিযান সম্পর্কে মিথ্যা দাবির মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রতারিত করার প্রচেষ্টার জন্য চীনকে নিন্দা করার জন্য সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। সেক্রেটারি অফ স্টেট অ্যাটর্নি ব্লিংকেনও বেইজিং সফর বাতিল করেছেন। তার ওই সফরে অনেকেই আশা করছিলেন যে বাণিজ্য, মানবাধিকার, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরে চীনের দাবি নিয়ে বিরোধের কারণে
যে উত্তেজনা তৈরি হয়েছে তা স্থিতিশীল হবে। যদিও চীন বেলুনটিকে সামরিক সম্পদ বলতে অস্বীকার করেছে, তবে তাদের কোনো সরকারি বিভাগ বা সংস্থা এর জন্য দায়ী ছিল তা এখনও জানায়নি। প্রাথমিকভাবে মার্কিন আকাশে বেলুনের প্রবেশের জন্য দুঃখ প্রকাশ করার পর চীন প্রতিশোধের হুমকির পাশাপাশি ওয়াশিংটনের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ ফিরিয়ে দিয়েছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে এবং চীনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এমন প্রাসঙ্গিক মার্কিন সংস্থার বিরুদ্ধে আইন অনুযায়ী পাল্টা ব্যবস্থা নেবে। ওয়াং বুধবারের ব্রিফিংয়ে বলেন চীন জাতীয় সার্বভৌমত্ব এবং তার বৈধ অধিকার ও স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করবে। এছাড়াও বুধবার জাপানের মার্কিন রাষ্ট্রদূত রহম ইমানুয়েল বলেছেন যে চীনা বেলুনের অনুপ্রবেশ বেইজিং এর আক্রমণাত্মক আচরণের একটি প্যাটার্নের অংশ। ইমানুয়েল ফিলিপাইনের একটি উপকূল রক্ষী টহল জাহাজে চীনের সাম্প্রতিক সামরিক গ্রেট লেজারের বিমিং, চীনা জেট দ্বারা মার্কিন বিমানের হয়রানি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড এবং অন্যান্য দেশে চীনের অবৈধ পুলিশ স্টেশন খোলার কথা উল্লেখ করেছেন। আমার কাছে বেলুন একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, ইমানুয়েল বলেছিলেন, সূত্র এপি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডের হেলিকপ্টার বিধ্বস্তে নিহত 2। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল আলাবামা রাজ্যে সামরিক ব্ল্যাক হকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 জন নিহত হয়েছে। টেনিসের ন্যাশনাল গার্ডের এক বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি টেনিসের ন্যাশনাল গার্ডের একটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। প্রশিক্ষণের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বুধবার দুপুরের দিকে হ্যান্ডসভিল শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড হল রাষ্ট্রভিত্তিক সামরিক বাহিনী যা মার্কিন সামরিক বাহিনীর রিজার্ভের অংশ। এ বাহিনীকে জরুরি ফেডারেল মিশনের জন্য সক্রিয় করা হয়ে থাকে। টেনিসের সামরিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ওয়ার্নার রস এক বিবৃতিতে বলেন, এই হেলিকপ্টার দুর্ঘটনায় টেনিসের ন্যাশনাল গার্ডের 2 সদস্যের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই হৃদয় বিদারক ঘটনায় তাদের পরিবারের জন্য প্রার্থনা করি এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাই, সূত্র বাসোস। ইউক্রেনে হামলা জোরদার নিয়ে যা বললেন বেলারুশের প্রেসিডেন্ট। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো চলমান ইউক্রেন অভিযানে রাশিয়াকে ঘাঁটি ব্যবহারের পাশাপাশি যাবতীয় সমর্থন দিয়ে যাচ্ছে দেশটি। একাধিকবার গুজব উঠেছে যে রাশিয়ার পক্ষ নিয়ে ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে বেলারুশ, কিন্তু দেশটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ নেওয়ার কথা স্বীকার করা হয়নি। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, পোল্যান্ড সীমান্তের কাছে একটি ঘাঁটিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বেলারুশের সেনারা। আশঙ্কা করা হয় ইউক্রেনে অভিযান শুরুর বর্ষপূর্তির আগে দেশটিতে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে রাশিয়া, আর সেই হামলায় মস্কোকে সঙ্গ দিতে পারে মিনস্কো। তবে আগের মতো আবারও সেই ধরনের সংখ্যার কথা উড়িয়ে দিলেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন, ইউক্রেনে যদি বেলারুশে হামলা করে তাহলে দেশটিতে সেনা না পাঠানোর কোনো বিকল্প থাকবে না। এদিন রাজধানী মিনস্কের স্বাধীনতা প্রাসাদে এক সংবাদ সম্মেলনে লুকাশেঙ্কো বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা জানি যে যুদ্ধ কি, আমরা যুদ্ধ চাই না। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, সংবাদ সম্মেলনে বেলারুশের প্রেসিডেন্ট বলেন, আপনি যদি বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন না করেন তাহলে ইউক্রেনে আমাদের সেনা পাঠানোর কোনো উপায় নেই। রাশিয়া তাকে ইউক্রেনে যৌথ যুদ্ধ শুরু করতে কখনোই বলেনি বলেও উল্লেখ করেন লুকাশেঙ্কো। প্রসঙ্গত, লুকাশেঙ্কো রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র। 2 দেশের সামরিক বাহিনীর যৌথ কার্যক্রম রয়েছে। গত বছর ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে নিজেদের অঞ্চলে প্রবেশের অনুমতি দেয় বেলারুশ। এছাড়া যুদ্ধ শুরুর পর একাধিকবার যৌথ মহড়া চালিয়েছে 2 দেশের সামরিক বাহিনী।